সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে লাউ। শীতের সময় এভাবে রান্না করলে এটা খেতে ভীষণ টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এই সহজ পদ্ধতিতে যে আমি রান্না করেছি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি একটা ইলিশ মাছ মাঝারি সাইজের। এই যে এবারে মাছটা ভালোভাবে আঁশ ফেলে তারপরে কেটে ধুয়ে নেব পরিষ্কার করে। আর এই যে নিয়েছি লাউ, এই লাউটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে আমি এটা খোসা ছাড়িয়ে নেব। এই যে খোসা, লাউয়ের খোসা ফেলে দেব না, এটা দিয়ে আমি রেসিপি করব। এরপর আমি এটা কেটে নেব। এই যে লাউগুলো ছুলে তারপর আমি এগুলো আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। আর মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেটে নেওয়ার পর মাছগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এর ভিতরে যে ডিম হয়েছে আর এটা এই লাউয়ের যে খোসা, এটা আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি একটা রেসিপি করব। মাছের উপরে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি, এটা ভেজে নেব তেলে। লাউ তো আপনারা অনেকভাবে রান্না করেন, এভাবে একবার রান্না করে দেখবেন, এটা খেতে ভীষণ মজার হয়। শীতের সময় লাউ তরকারি এমনিতেই বেশি ভালো লাগে। চুলে আগে থেকে প্যান বসিয়ে রেখেছি, সেটা গরম হয়ে গিয়েছে। এখন তাতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য, মাছগুলো ভেজে নেব সেজন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব মাছগুলো। এটা সাবধানে ছাড়তে হবে যেহেতু তেলটা ছিঁড়ে আসতে পারে গায়ে। এরপর আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে প্রায় 3 মিনিট। এরপর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এপাশও প্রায় 3 মিনিট মতো সময় ধরে ভেজে নেব। হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়া। এবার আমি তুলে নেব মাছগুলো প্যান থেকে। তুলে নেওয়া হয়ে গেছে মাছগুলো। এই যে এই তেল দিয়ে আমি এই যে রান্নাটা করব লাউ মাছ ভাজার, এই তেলটা নিব। চুলা আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটা গরম হওয়ার পর এই যে মাছ ভেজেছি সেই তেলটা এই কড়াইতে ঢেলে দিব। সাথে আমি আরও কিছুটা তেল মিলিয়ে নেব, দিয়ে দিচ্ছি তেল। এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। আমি প্রায় 3 চা চামচ পরিমাণে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এখানে, 3 চা চামচ পরিমাণ। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি একটু পানি দেবো, তা নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি আমি। নেড়ে চেড়ে এবার একটু কষিয়ে নেব। তেলটা ভেসে উঠছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা যে লাউ সেগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে, এবার আমি ঢেকে দেব। ফিরে আসছি 4 মিনিট পর। ঢাকনা তুলে এই যে লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। পানিটা শুকিয়ে আসছে, যে আবারও নেড়ে দিচ্ছি আমি। এখন আমি দিয়ে দেব ঝোলের পানি। লাউটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পানি। এবার আবারও ঢেকে দিব। আবারও 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে এই যে। এখন মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আমি। এবার আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি আমি। এই যে সেদ্ধ হয়ে গেছে আমার লাউ তরকারি। এখন আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি চুলার পরে রাখবো। দুই মিনিট পর ফিরে আসছি। এই যেটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই লাউ একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। এটা একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। এই যে এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছ দিয়ে লাউ রান্না। এই শীতে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।